এটা তো এই নির্বাচন কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যে জাতীয় পার্টির মতো একটা ফ্যাসিস্টের সহযোগী রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। জামায়াত আসলে বাংলাদেশের রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে সবচেয়ে সুশৃঙ্খল এবং শক্তিশালী রাজনৈতিক দল এই মুহূর্তে, এবং তারা তাদের জায়গায় ওই চেইন অফ কমান্ডের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কখনো করে না। আমরা ইতিমধ্যেই আমাদের মধ্যকার যে আলোচনা পরিচিতি পর্ব এগুলো শেষ হয়েছে এবং এখন আপনারা তৃণমূল পর্যায়ে গেলেই দেখবেন যে পুরো পঞ্চগড় এক আসনে শাপলাকলির একটা গণজোয়ার উঠেছে এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করছেন। এবং আমি এটা মনে করি যে তাদের ভিতরে, তাদের কথায়, তাদের আচরণে এই জিনিসটা প্রকাশ পায় সবসময় যে আগে যদি তারা 50 কাজ করেছিল, এখন তারা 100 কাজ করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে মিলে এই পঞ্চগড় 1-2 আসন তো অবশ্যই আমরা বিজয় ছিনিয়ে আনবই, পাশাপাশি বাংলাদেশের 1.5 শতাধিকেরও অধিক আসনে বিজয়ের মধ্য দিয়ে এই 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী নির্বাচনে এই বাংলাদেশের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এটা তো এই নির্বাচন কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যে জাতীয় পার্টির মতো একটা ফ্যাসিস্টের সহযোগী রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন এই জিএম কাদের গংরা, এই মানে আগের আওয়ামী যারা গং ছিল, এরা যেভাবে কথা বলে, প্রত্যেকটা এরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এরা ভারতীয় আধিপত্যবাদের ভাষায় কথা বলে। আমরা আসলে এই নির্বাচন কমিশনের ওই জায়গায় মাথাটা নত হতে দেখে আমরা নিজেরাও মাঝে মাঝে লজ্জিত হয়ে যাই। আমরা আমাদের জায়গা থেকে, জনগণ জানে যে কারা ওই খুনিদের দোসর, জনগণ তাদের কথা পাত্তা দেয় না, কিন্তু এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা যে জাতীয় পার্টির মতো ফ্যাসিস্টের সবচেয়ে বড় সহযোগী রাজনৈতিক দল বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আছে এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে।